সিসিএম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন কমিশনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল পর্যালোচনায় বৈঠকে চলছে। বৈঠকে উপস্থিত আছেন 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিব। ভোট গ্রহণের সময় 1 ঘণ্টা বাড়ানো সহ মনোনয়নপত্র জমা, যাচাই বাছাই, প্রত্যাহারের শেষ সময় এবং ভোটের তারিখ নিয়ে পর্যালোচনা করা হচ্ছে। দর্শক, এ বিষয়ে আরও খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরাদ ইবনে মালেক। ফরাদ, বৈঠকের কি খবর আছে আপনার কাছে এই মুহূর্তে? তানিয়া, বৈঠকটি শুরু হয়েছে 10:30 শুরু হওয়ার কথা থাকলে অল্প একটু সময় দেরিতে বৈঠকটি শুরু হয়েছে। বৈঠকটি চলছে যেহেতু নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ সভা, এই সভার মধ্যে তফসিল, জাতীয় নির্বাচনের তফসিল, গণভোটের তফসিল, নির্বাচন বিষয় প্রস্তুতির যত আনুষঙ্গিক বিষয় রয়েছে সবগুলো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। একটা বিষয় ইতিমধ্যে সবাই জানে যে প্রধান নির্বাচন কমিশনার তিনি 10ই ডিসেম্বর রাষ্ট্রপতির কাছে যাবেন, তিনি সেখানে দেখা করবেন। আর এটা রেওয়াজ অনুযায়ী দেখা করার পরে কিন্তু তফসিল ঘোষণাটা করা হয়। সেক্ষেত্রে তফসিল ঘোষণার তারিখ সম্ভাব্য একেবারে চূড়ান্ত তারিখটা আসলে 11 তারিখ, যেহেতু বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস। প্রধান নির্বাচন কমিশনের আগেও জানিয়েছেন 7 থেকে 11 তারিখের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার পর আমরা জানতে পারবো কখন নির্বাচন হচ্ছে, আর নির্বাচনের তোড়জোড়টা পুরোদমে শুরু হয়ে যাবে। যেহেতু দুটো নির্বাচন একসাথে হচ্ছে, বড় রকমের তোড়জোড়ের ব্যাপার রয়েছে। আর এখানে আলাদা ব্যালট পেপার, ব্যালট বাক্স সবকিছু কিন্তু আলাদা, সবকিছু রয়েছে। নতুন অভিজ্ঞতা, নতুন চ্যালেঞ্জ, নতুন নির্বাচন কমিশন, সবার জন্যই যে বৈঠকটি হচ্ছে, বৈঠকের পরে সবকিছু বিস্তারিত জানা যাবে আসলে কি ধরনের আলোচনা চলছে এবং কি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হলো। নিশ্চয়ই আমরা তখন সেই খবর জানবার জন্য আপনার কাছে ফিরে আসবো ফরহাদ। ধন্যবাদ আপনাকে এখনকার মতো।